দিনকে প্রতিষ্ঠিত করার কাজটা ফরজ, সব ফরজের বড় ফরজ। কারণ দিন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে নামাজও কায়েম হবে, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, অর্থনৈতিক ভারসাম্য রক্ষা হবে, সৎ কাজের আদেশ হবে এবং অসৎ কাজের পথ বন্ধ করা হবে। সম্মানিত দিনী ভাইরা, আমি যেটি বলছিলাম যে সব ফরজের বড় ফরজ একামতের দিন প্রতিষ্ঠিত হলে সব ফরজ কার্যকরভাবে বাস্তবায়ন করা সহজ হবে, সম্ভব হবে। আর যে দেশে ইসলাম প্রতিষ্ঠিত নেই সেখানে পূর্ণাঙ্গ ইমানদার থাকাই তো কঠিন। আমাদের উৎপাদন সুদের সাথে রিলেটেড, আমাদের অর্থ ব্যবস্থা ঘুষের সাথে রিলেটেড, এটা আমাদের ব্যাংক ব্যবস্থা লেনদেন এটা সুদের সাথে রিলেটেড। বাংলাদেশ ব্যাংক বা ইসলামী ব্যাংক বা অন্যান্য ইসলামিক ব্যাংক যেগুলো রয়েছে, এই ব্যাংকগুলো ইসলামী অর্থ ব্যবস্থা চালু করেছে, ঠিক আছে, ইসলামী পদ্ধতিতে তারা বিজনেস করতে, সেটা ঠিক আছে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের সাথে তাদের লেনদেন আছে। তাহলে বাংলাদেশ ব্যাংক তো সুদের উপর নির্ভর, তাহলে বাংলাদেশ ব্যাংকের সাথে যে আমার কানেক্টিভিটি সেটাও তো সুদের উপর নির্ভর হয়ে যায়। অর্থাৎ পূর্ণাঙ্গ রূপে ইমানের দাবি পূরণ করা ইসলামী রাষ্ট্র ছাড়া অসম্ভব, অসম্ভব। ইসলামী জীবন বিধান প্রতিষ্ঠা ছাড়া অসম্ভব। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দ্বীনকে বিজয়ী করার জন্য পাঠিয়েছেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। সমাজে প্রতিষ্ঠিত সমস্ত জীবন বিধানের উপর ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠার জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে। দ্বীনকে বিজয়ী করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আমি বলছিলাম জান আকিমুদ্দিন, দ্বীনকে প্রতিষ্ঠিত করো, ওয়ালা তাতাফাররাকু ফি, পরস্পর বিচ্ছিন্ন হবে। আবার আল্লাহ বলছেন যে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ, অর্থাৎ ইসলামী আন্দোলনের কাজটিকে হক আদায় করে করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হক আদায় করে করো, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, হক আদায় করে করতে হবে, যেভাবে করা উচিত সেভাবে করতে হবে। সূরা হজের ৭৮ নম্বর আয়াতে, আর সূরা তাওবার ২৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আসিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাকতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলছেন তোমাদের পিতা, তোমার বলুন হে নবী, তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, ৫ ধরনের সম্পর্কের কথা বলেছেন। আর ৩ ধরনের সম্পদের কথা বলেছেন। তোমাদের অর্জিত সম্পদ বা সঞ্চিত সম্পদ, তোমাদের সেই ব্যবসা বা জীবন ধারণের উপায় যা নিয়ে তোমরা তটস্থ থাকো, জীবন ধারণ নিয়েই তো আমরা অস্থির থাকি নাকি, এবং তোমাদের সেই বাসস্থান বা গৃহ যা তোমরা পছন্দ করো, এই সব কিছুর উপরে যদি আল্লাহ, আল্লাহ রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহর কাজটিকে তোমরা বেশি ভালো নাম বাসো, অপেক্ষা করো আল্লাহর আযাবে, অপেক্ষা করো আল্লাহ নির্দেশে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিকদেরকে হেদায়েত দান করেন না। কার বক্তব্য এটা? আল্লাহ। তাদেরকে প্রকারান্তরে ফাসিক বলেছে যারা আল্লাহ, আল্লাহ রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহর কাজটিকে বেশি ভালো না বাসে, বেশি অগ্রাধিকার না দেয়, বেশি গুরুত্ব না দেয়। ভালোবাসা মানে কি? অগ্রাধিকার দিতে হবে, গুরুত্ব দিতে হবে। এখন আমরা যে পজিশনে এখন আছি, যে অবস্থায় আমরা আছি, আমরা কি একামাতে দ্বীনের কাজ বা জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ তথা ইসলামী আন্দোলনের কাজ কি আমরা সর্বাধিক অগ্রাধিকার দিতে পারতেছি? কি পারতেছি? আমরা পারতেছি। সর্বাধিক অগ্রাধিকার আমরা দিতে পারছি না। আমাদেরকে সর্বাধিক অগ্রাধিকার, সর্বাধিক গুরুত্ব আমাদেরকে দিতে হবে প্রিয় ভাইরা। তাহলে বায়াত মানে আল্লাহর সাথে বান্দার চুক্তি, এবং এই চুক্তি সম্পাদনের জন্য জান এবং মাল আমাদের নয়,
এটি আল্লাহ জান্নাত পেতে হলে জান এবং মালকে সর্বোত্তম ভাবে দিন প্রতিষ্ঠার জন্য কাজে লাগাতে হবে এবং সবকিছুর উপর অগ্রাধিকার দিতে হবে। কি বুঝতে পেরেছেন? সবকিছুর উপর অগ্রাধিকার দিতে হবে। এরপরে সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত, মুমতাহিনার 12 নম্বর আয়াত, যেটিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল, মুমিন স্ত্রী লোকরা যদি তোমার কাছে এই মর্মে প্রতিশ্রুতি দেয় যে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, জেনা করবে না, চুরি করবে না, সন্তান সন্ততিকে হত্যা করবে না, কারো বিরুদ্ধে অপবাদ রটাবে না, কোন সুস্পষ্ট ন্যায্য পরিচিত ব্যাপারে তোমার অবাধ্যতা করবে না, তাহলে তুমি তার বায়াত গ্রহণ করো। এখানে মুমিন স্ত্রী লোকদের জন্য এই কথাটি বলা, পুরুষদের জন্য কিন্তু আলাদাভাবে বলা হয়নি। মুমিনদের, মহিলাদের জন্যই আলাদাভাবে আল্লাহ বলেছেন যে মুমিন স্ত্রী লোকরা যদি তোমার কাছে এই মর্মের প্রতিশ্রুতি দেয় যে, বলে 6টা পয়েন্ট বলা হয়েছে, তাহলে তাদের বায়াত গ্রহণ করো। কিন্তু এখানে যে 6টি পয়েন্টের কথা বলা হয়েছে, আকাবার প্রান্তরের দ্বিতীয় শপথ যেখানে অনুষ্ঠিত হয়েছিল, ওইখানে এই 6টা পয়েন্টের উপরই বায়াত গ্রহণের সময় আল্লাহ রাসূলের কাছে হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করেছিলেন, এই 6টা পয়েন্টই ছিল। তাহলে বোঝা যায় ওখানে পুরুষও ছিলেন, মহিলাও ছিলেন। বোঝা যায় এই আয়াতটি মহিলাদের জন্য হলেও এটা মূলত পুরুষ এবং মহিলা সবার জন্যই প্রযোজ্য। বিভিন্ন যুদ্ধে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন বিষয়কে সামনে রেখে সাহাবাগণ আল্লাহ রাসূলের কাছে বায়াত গ্রহণ করেছে। আবার আল্লাহ রাসূলের ওফাতের পরে যারা আল্লাহ রাসূলের কাছে বায়াত গ্রহণ করেছিলেন, তারা কি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত গ্রহণ করেননি? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত গ্রহণ করেননি? উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে করেননি? আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে করেননি? করেছেন। তাহলে বারবার বায়াত গ্রহণ। এখানে প্রশ্ন আসে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে বায়াত, সেই বায়াত তো একটা ইসলামী প্রতিষ্ঠানের কাছে বায়াত। তাহলে দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হিসাবে দুনিয়ায়, নবী এবং রাসূল হিসাবে দুনিয়ায় এসেছিলেন। তিনি ইসলামের পথে মানুষকে আহ্বান জানিয়েছেন, ইসলামের উপরে টিকে থাকা এবং ইসলামকে বিজয় আদর্শ হিসাবে প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সময় যখন যে শপথ প্রয়োজন হয়েছে, বায়াত প্রয়োজন হয়েছে, যেসব বিষয় যখন প্রয়োজন হয়েছে, সেই বিষয়গুলোকে সামনে রেখে তিনি বায়াত গ্রহণ করেছেন, তাই না? কিন্তু উনি তো ইসলামী রাষ্ট্র গঠন করেছেন মদিনায় আসার পর, নাকি? তাহলে মদিনায় আসার পরে ইসলামী রাষ্ট্র গঠন করেছেন। ইসলামী রাষ্ট্রপ্রধানের কাছে যদি বায়াত হয় শুধুমাত্র, যে ইসলামী রাষ্ট্রের প্রধানের কাছেই শুধু বায়াত হবে, তাহলে উনি মক্কায় থাকাকালীন সময়ে যে বায়াতগুলো দিয়েছিলেন, তখন তো উনি ইসলামী রাষ্ট্রের প্রধান ছিলেন না। সুতরাং এটা একটা অবান্তর প্রশ্ন ছুড়ে দিয়ে আমাদের আবেগের কাবাঘর যেখানে রয়েছে সেই রাষ্ট্রের কর্তা ব্যক্তিদেরকে খুশি করার জন্য অত্যন্ত সুকৌশলে ইসলামী রাষ্ট্রচিন্তা এবং রাষ্ট্র ব্যবস্থাকে দমিয়ে রেখে, ইসলামী আন্দোলনের চেতনাকে নির্জীব অবস্থায় রেখে, ঈমান আকীদার আলোচনাগুলোকে বড় করে সামনে নিয়ে আসার একটা চক্রান্তের অংশ হিসাবেই অত্যন্ত সুকৌশলে বায়াতের বিরুদ্ধে কেউ কেউ কথা বলেন, কোন কোন স্কলার কথা বলেন। এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক কথা বলেন, স্টাডি সার্কেল করেন, এরপরে বক্তব্য দেন, এবং এই বক্তব্য, প্রতিটা বক্তব্য এবং এগুলো অনলাইনে দেওয়া হয়, এবং এইগুলো মানুষ কি হয়, বিভ্রান্ত হয় যে বায়াত ইসলামী রাষ্ট্রের প্রধান ছাড়া আর বায়াত নেই, বায়াতের কোনো প্রয়োজন নেই। তারা তো সংগঠনের প্রয়োজন ফিল করে, এবং তাদের বক্তব্য অনুযায়ী একটা মুসলিম রাষ্ট্র যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ না করে, ইসলাম পালন করুক আর না করে, ইসলামী আইন এবং নীতি ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত থাক আর না থাক,
এতে যায় আসে না। ওই ব্যক্তি মুসলিম হলে হয়, ওই মুসলিম রাষ্ট্রপ্রধানের আনুগত্য করা আমাদের জন্য অবশ্য কর্তব্য। আর ওই মুসলিম রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করা যাবে না, এই ধরনের বক্তব্য ওই সমস্ত তথাকথিত স্কলারদের বক্তব্য থেকে আমরা পেয়েছি, পাই নাই? খুবই দুঃখজনক। এবং এগুলা বলতে গিয়া হাসিনার পক্ষেও বক্তব্য যায়, এমন বক্তব্য তারা দিয়েছে। খুবই দুঃখজনক। যারা দিয়েছেন তাদের বিবেকের কাছে আমার প্রশ্ন। বিবেকের বিরুদ্ধে এবং তার জ্ঞানের বিরুদ্ধে উনি বক্তব্য দিয়েছেন, ওনারা বক্তব্য দিয়েছেন, অগ্রহণযোগ্য।